জামাতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? যে এখানে আসলে এইটা কি জবরদস্তির রাজনীতির পুনরাবৃত্তি হচ্ছে? আমরা কোনো জবরদস্তির রাজনীতিকে সমর্থন করব না। এখন বাংলাদেশে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এই অভ্যুত্থানের পরে, উত্তরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিচার চাই, সংস্কার চাই, সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে এবং সেটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। কিন্তু একদল আমি যা চাই সেটাই চাপিয়ে দিতে চাচ্ছেন, এমনকি তারা সেটার জন্য নির্বাচনকে হতে দেওয়া হবে না এইরকম স্লোগানও দিয়েছেন। স্পষ্ট করেই বলা দরকার, জামাতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? তাদের মত শুনতে হবে। এই জবরদস্তির রাজনীতি একমাত্র নয়, এটা যদি অপরপক্ষ বিএনপিও দেয় তাহলেও আমাদের ভাবতে হবে যে এখানে আসলে এইটা কি জবরদস্তির রাজনীতির পুনরাবৃত্তি হচ্ছে? আমরা কোনো জবরদস্তির রাজনীতিকে সমর্থন করব না। আমরা মনে করেছি যে ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ আমরা সর্বদা এই ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে সবসময় স্পষ্ট রাখতে চেষ্টা করেছি এবং সেটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ন্যূনতম জাতীয় ঐকমত্য ছাড়া চাপিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে কিংবা কোনো কর্মসূচি দিয়ে, কোনো লক্ষ্য দিয়ে কোনোভাবেই এই গণতান্ত্রিক উত্তরণ সফল হবে না। আমরা সে কারণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছি যে উত্তরণের পথ হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন এবং নির্বাচনকে এখন যে সময়সীমা ঠিক করা হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন করা, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এবং সেই উত্তরণের জন্য ন্যূনতম যে জাতীয় ঐকমত্য দরকার সেই ঐকমত্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য সর্বদা সচেষ্ট হওয়া এবং সেই কাজটাই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেই দায়িত্বই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে। সেই সংকটে কোনো রাজনৈতিক দলেরই আপাতত এখানে তারা যেভাবে ভাবছেন যে স্বার্থ উদ্ধার হবে সেটা হবে না, বরং ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি মিত্রদেরই সহায়তা হবে। ফলে পরিষ্কার করে আজকে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদের রক্তের ঋণ নিয়ে আমরা এইখানে এই কথা বলতে চাই, মৌলানা ভাসানীকে স্মরণ করে, যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। লড়াই কিন্তু কোথাও থেমে যায় না। একটা নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশের মানুষের লড়াইও থেমে যাবে না, কারণ এই লড়াইটা চলবে।